জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন আজকের ভিডিওতে যেটা আলোচনার বিষয় রয়েছে 2024 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে, কবে পালিত হবে এবং তার সঠিক সময় সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই সঙ্গে আমরা আলোচনা করব বেশ কিছু শুভ যোগের তৈরি হয়েছে, তো সেই যোগগুলো কি কি এবং কখন হচ্ছে এবং এই শিবরাত্রির মাহাত্ম্য কি, এই সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তবে ভালোভাবে বুঝতে পারবেন। তো যেটা মূল বিষয় হচ্ছে, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই মহাশিবরাত্রি পালিত হয়ে থাকে। শিব পার্বতীকে সমর্পিত করে এই উৎসব। এই দিন মহাদেবের শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন। এই দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহাদেব এবং পার্বতী। এই তিথিতে শিব পার্বতীর পুজো করলে ব্যক্তির সুখ এবং সৌভাগ্যের আশীর্বাদ লাভ করে থাকেন। তো মহাশিবরাত্রি এই তারিখ ও মাহাত্ম্য সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং শুভ সময় যেটা রয়েছে, কবে পালিত হবে তার সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা এর মাহাত্ম্য আমরা একটু জেনে নিচ্ছি সংক্ষেপে। তো মহাশিবরাত্রির যে মাহাত্ম্য সেটা হচ্ছে, শিবকে স্বামী রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন হিমালয় কন্যা পার্বতী। মহাশিবরাত্রি তিথিতেই পার্বতীর তপস্যা সফল হয়। মহিলারা অখণ্ড সৌভাগ্য লাভের জন্য এই দিন উপবাস করেন এবং শিবের আরাধনা করেন। এছাড়াও এই তিথিতে শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন মহাদেব। তাই এই মহাদেবের প্রকটোৎসব হিসেবে পরিচিত। এই তিথিতে শিব পুজো করলে মহাদেবের আশীর্বাদ সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয়। তো এই জন্য শিবরাত্রি বিশেষ মাহাত্ম্য এবং গুরুত্ব রয়েছে। তো এই পুজো আপনারা করবেন কিভাবে তা আপনারা অনেকেই জানেন, আর তারপরেও আমরা একটু আলোচনা করে দিচ্ছি। অনেকে ভুল করে থাকেন, তো এবারে সেই ভুলগুলো করবেন না। এই তিথিতে ব্রহ্ম মুহূর্ত উঠবে শিব ও পার্বতীকে প্রণাম করে পুজোর সংকল্প গ্রহণ করুন। এরপর গঙ্গা জল মেশানো জলে স্নান করুন। নতুন ও স্বচ্ছ পোশাক পরে সূর্যদেবকে অর্ঘ্য দিন। মন্দিরে গিয়ে দুধ গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করুন। এছাড়াও আপনি বাড়িতে একটি চৌকিতে লাল কাপড় বিছিয়ে শিবের প্রতিমা রেখে দুধ এবং গঙ্গা জল দিয়ে সেই প্রতিমার অভিষেক করতে পারেন। এরপর পঞ্চপ্রচার নিয়মে শিব পার্বতীর অভিষেক করুন। এভাবে করলে আপনি মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার সর্বদা পাবেন এবং আপনি পেতেও থাকবেন। তো এবারে সেই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে কি, এই শিবরাত্রি কবে পড়েছে, অ্যাকচুয়ালি 8 তারিখ নাকি 9 তারিখ। মহাশিবরাত্রি যে শুভ সময় চলবে বা এই চতুর্থী তিথি, যেটা শিব চতুর্দশী যেটা আমরা জানি, সেটা হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতেই শুরু হবে। সেটা হচ্ছে 8 মার্চ রাত্রি 9:57 থেকে চতুর্দশী তিথি শুরু হবে। আর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সমাপ্ত হবে 9 মার্চ সন্ধ্যা 7:17। শাস্ত্র মতে প্রদোষকালে শিবের পুজো করা উচিত। এর কারণে 8 মার্চ মহাশিবরাত্রি পালিত হবে। মহাশিবরাত্রির এই নিশ্চিত পুজোর যে শুভক্ষণ, যে শুভ সময় রয়েছে, সেটা হচ্ছে মাঝরাত্রে 12:07 থেকে 12:56 পর্যন্ত। মহাশিবরাত্রির 4 প্রহর পুজোর যে সময়টা রয়েছে সেটা হচ্ছে 8 মার্চ সন্ধ্যা থেকে মহাশিবরাত্রির 4 প্রহর পুজো শুরু হবে। প্রথম প্রহর হচ্ছে সন্ধ্যা 6:25 থেকে রাত্রি 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে রাত্রি 9:28 থেকে রাত্রি 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহরের পুজো শুরু হবে মাঝরাত্রি 12:31 থেকে ভোর 3:34 পর্যন্ত। আর চতুর্থ প্রহরের শুরু হবে ভোর রাত 3:34 থেকে সকাল 6:37 পর্যন্ত। মহাশিবরাত্রিতে যে শুভ যোগ তৈরি হয়েছে, তো সেটা আমরা আলোচনা করে দিচ্ছি। শুভ যোগ হচ্ছে সর্বসিদ্ধি যোগ। এটা সকাল
6:38 থেকে সকাল 10:41 পর্যন্ত থাকবে। আর তারপরে যোগ হচ্ছে শিব যোগ, সূর্যোদয় থেকে 9 মার্চ 12:46 পর্যন্ত থাকবে শিব যোগ। তারপরে সিদ্ধি যোগ হচ্ছে 8 মার্চ মধ্যরাত্রি 12:46 থেকে 9 মার্চ রাত্রি 8:32 পর্যন্ত থাকবে। নক্ষত্রের পরিবর্তন বলতে সকাল 10:41 পর্যন্ত থাকবে শ্রাবণা নক্ষত্র, তারপরে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ। তো এই ছিল আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওতে আমরা আলোচনা করলাম মহাদেবের এই মহাশিবরাত্রির মাহাত্ম্য, শুভ সময়, পুজোর নিয়ম সম্পর্কে আমরা বললাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের প্রতিনিয়ত ভিডিওর আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।